আইএমএফের ভর্তুকি কমানোর শর্ত মানতে গিয়ে বিদ্যুৎ ও জ্বালানির দাম বৃদ্ধি অযৌক্তিক। এর ফলে জনগণের উপর বাড়তি চাপ সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছে ভোক্তাদের সংগঠন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। তাদের মতে অপচয়, দুর্নীতি আর অস্বচ্ছতা কমিয়ে এ খাতের ব্যয় ও ভর্তুকি দুটোই কমানো সম্ভব। সকালে রাজধানীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সম্মেলন করে এসব কথা জানায় সংগঠনটি। এ সময় জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ক্যাবের পক্ষ থেকে 13 দফা দাবি তুলে ধরা হয়। বলা হয়, বাড়তি মুনাফা বন্ধ ও ন্যূনতম ব্যয়ে জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহের নীতিমালা করা গেলে এক্ষেত্রে ভর্তুকির পরিমাণ বছরে 40,000 কোটি টাকার মতো কমবে। সব অনিয়ম, অপচয়, দুর্নীতি সবকিছু কার্পেটের নিচে রেখে মূল্য বৃদ্ধি করে ভর্তুকি কমালেন, এটা কি সুবিচার? নিশ্চয়ই না। বিনিয়োগকারীরা খেয়াল খুশি মতো বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ ব্যয় বৃদ্ধি করে লুণ্ঠনমূলক মুনাফা বৃদ্ধির সুযোগ নিচ্ছে। ফলে আর্থিক ঘাটতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তা সমন্বয়ে মূল্য ভর্তুকি উভয় বৃদ্ধি পাচ্ছে। ঘাটতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না।